ব্যাপার? আপনি আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছেন কেন? ভয়ে। যদি 999-এ কল দিয়ে দেন। পরিচয় নিশ্চিন্ত হওয়ার পর কল দেওয়ার তো কোনো প্রয়োজন পড়ে না। আসলে কি পাগলকে বিশ্বাস করা যায়, বোঝা যায় পাগল কখন মার দেবে, কিন্তু মেয়ে মানুষের কোনো বিশ্বাস নেই। কথা নেই বাচ্চা নেই, কখন এই গ্রীষ্ম এই বর্ষা শুরু হয়ে যায়। বাহ, আপনার দেখছি মেয়ে মানুষ সম্পর্কে বেশ ভালো আইডিয়া আছে। তা এই পর্যন্ত আপনি কয়টা গ্রীষ্ম বর্ষা দেখেছেন? একটা বর্ষা দেখিনি, তবে গ্রীষ্ম দেখেছি। কবে, কখন? এই যে আপনাদের বাসায় আপনার মুখে গ্রীষ্ম দেখেছি। দেখুন, আমি কিন্তু বেশ অপমান বোধ করছি। বাবার কানে কিন্তু এই কথাটাও চলে যাবে। তাহলে আমার কেটে পড়াই ভালো, কি বলেন? ও, এখন আপনি আমাকে অপমান করে কেটে পড়বেন, তাই না? ঠিক আছে, আমি তাহলে 999-এ ফোন দিয়ে ফেলি। প্লিজ প্লিজ 999-এ ফোন দেবেন না, আমার ভুল হয়ে গেছে, এবার মতো আমাকে ক্ষমা করে দেবেন। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। আমি আবার কারো কাঙ্গালময় চেহারা দেখতে পারি না তো, তাই। তাই বলে প্লিজ বর্ষার আগমন ঘটাবেন না। যে গরম পড়ছে, বর্ষা আসলে কিন্তু মন্দ হয় না। দেখুন, আমি তো সঙ্গে ছাতা আনি নেই, ভিজে যাব, আর এই ভেজা কাপড় পরে অফিস করবো কিভাবে বলুন? আপনি তো দেখছি কথায় বেশ পটু। আর কোন কোন বিষয়ে পটু সে একটু জানতে পারি? এই মুহূর্তে জানার সময় হচ্ছে না, আমার হাতে একদম সময় নেই, অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। পরে দেখা হবে, কথা হবে, বাই বাই, টাটা। আরে দাঁড়ান দাঁড়ান, এই আপনি দেখছি খুব বড় মাপের একজন অভদ্র লোক। হ্যাঁ, চোখের সামনে একজন স্মার্ট সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, আপনি বলেন নিজের প্রশংসা নিজের মুখে করা যায়? তা ঠিক বলেছেন। ওমা, আপনার বাবা এখানে দেখি। তুমি আমাকে ধরলে কেন? না ধরলে তো আপনি চিৎপটাং হয়ে যেতেন। কেন চিৎপটাং হবো কেন? এইটার জন্য যেভাবে তাকিয়ে তাকিয়ে হাঁটছিলেন, আরেকটু তো নিচেই পড়ে যেতেন। ইস, একটা দারুণ জিনিস দেখছিলাম, তুমি মিস করে দিলে। আঙ্কেল, আমি কিন্তু দেখতে পাচ্ছি এই মোবাইলের কারণে আপনি কঠিন করে বিপদে পড়তে যাচ্ছেন। কি ফালতু কথা বলছো? সারা পৃথিবীতে, আচ্ছা পৃথিবীর কথা বাদই দিলাম, আমাদের দেশে কত মানুষ মোবাইল ফোন ব্যবহার করে? তা তো 5 কোটির উপর। তা তুমি কি বলতে চাও 5 কোটি মানুষই বিপদের মধ্যে আছে? না, সবাই বিপদের মধ্যে নেই। আপনার মতো যারা মোবাইল নিয়ে সারাদিন পড়ে থাকে, অপ্রয়োজনীয় জিনিস নিয়ে ঘাটাঘাটি করে, তারা যে কি পরিমাণ বিপদের মধ্যে আছে আপনি জানেন না। আচ্ছা, আমি যে অপ্রয়োজনীয় জিনিস নিয়ে ঘাটাঘাটি করি, এই কথা তোমাকে কে বলেছে? না, আমাকে কেউ বলেনি, কিন্তু আপনার হাবভাব দেখে মনে হচ্ছে আপনি কারো প্রেমে পড়েছেন। সাবধান আঙ্কেল, মোবাইলের প্রেম এই মোবাইলের মতো, ডিসপ্লে তো চকচক করে, অফ দ্য রেকর্ড কট করে, অফ দ্য রেকর্ড কট করে। আমার কোনো কিচ্ছুই ভালো লাগছে না। তোর বাবা দিন দিন জানি কেমন হয়ে যাচ্ছে রে। আগে তো এমন ছিল না। মা, তুমি না অল্প একটু কিছুতে কেমন আদমরা হয়ে যাও। আমি কি তোর বাবাকে আজকে থেকে চিনি? 30টা বছর ধরে তোর বাবার সাথে আমি সংসার করছি। কত সহজ সরল একটা মানুষ ছিল, পরিবার পরিজন ছাড়া কিচ্ছু বুঝতো না। আর এখন মোবাইলটা পাওয়ার পর থেকে আমাদেরকে একবারে ভুলেই গেছে। আমি ওনা বুঝি না, বাবা মোবাইলে এত কি দেখে? কি আবার দেখে? সারাদিন খালি মেয়ে মানুষের ছবি দেখে। মা, তুমি যে কি বলো না, বাবা মেয়ে মানুষের ছবি দেখে কি করবে? তোর বাবার কিছু করার ক্ষমতা নাই, কিন্তু আমার চিন্তা হচ্ছে যদি কোনো পাজি মেয়ের পাল্লাই পড়ে। তুমি কি বাবাকে এতটা বোকা ভাবো? তোর বাবা ভাব দেখায় সে অনেক চালাক, কিন্তু সে আসলে একটা বোকা লোক। লোকটার জন্য আমার একটু ভয় লাগছে রে। এখন যেভাবে দেখতে পাচ্ছি কত রকমের আজে বাজে ঘটনা ঘটছে, সে কারণেই আমি একটু ভয় পাই রে মা। শোনো মা, আজে বাজে ঘটনা আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। আগে কিন্তু এত বাজে ঘটনা ছিল না। ছিল মা, কারণ তোমাদের সময়কার প্রযুক্তি এত উন্নত ছিল না, যার জন্য তোমরা কোনো ঘটনা ঘটলে জানতে পারতে না। আর এখনকার প্রযুক্তি অনেক উন্নত, কোনো ঘটনা ঘটার সাথে সাথে আমরা জানতে পারি। ধর
এই সাতার জিনিস কেন যে আসলো? মা, এটা এসে যে কত উপকার হয়েছে একটাবার চিন্তা করে দেখো। এখন যে কোনো ক্রাইম ঘটলেই কিন্তু বিচার হয়, আগে বিচার হতো? তোর বাবা যদি কোনো বাজে ঘটনায় ফেসে যায়, তাহলে আমাদের সবার প্রেস্টিজটা কোথায় যাবে বলতো? হ্যাঁ মা, ঠিকই বলেছ। এখন তো অনেক মেয়ে আছে নিজের সুবিধা নিয়ে অন্যকে ফাঁদে ফেলায় দেয়। যেভাবেই হোক তোর বাবার এই মোবাইলের নেশাটা ত্যাগ করাতেই হবে রে মা। কিন্তু কি করবে মা? আমি জানি না তুই কিভাবে এই কাজটা করবি, আর এটা যদি না করতে পারিস তাহলে দেখবি ঠিক একদিন আমরা বিপদে পড়েই যাব। তুই একটা কাজ কর মা, তোর বাবার অফিসে যে ছেলেটা আছে না, কি যেন নাম, সাইম। সাইম, তার সাথে কথা বলে দেখ কোনো ঘটনা আছে কিনা। আর হ্যাঁ, মানে ভালো করে ওর সাথে কথা বলবি, দেখ তোর বাবার মোবাইলের নেশাটা ত্যাগ করানো যায় কিনা।